চাকরির বিজ্ঞাপন তো আমরা সবাই দেখি, তাই না? কিন্তু মাঝে মাঝে এর ভাষাটা বোঝা বেশ কঠিন হয়ে যায়। ওই যে কিছু শব্দ থাকে, যেমন ধরুন ডাইনামিক এনভায়রনমেন্ট বা টিম প্লেয়ার, এগুলোর আসল মানেটা ঠিক কি? তো আজকের এই আলোচনায় আমরা একটা আসল চাকরির বিজ্ঞাপনকে ব্যবচ্ছেদ করে দেখব। এর প্রত্যেকটা অংশের আড়ালে ঠিক কি লুকিয়ে আছে। চলুন শুরু করা যাক। দেখুন, আমরা এই পুরো বিশ্লেষণটাকে 5টা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা একদম বেসিক তথ্যগুলো দেখব, তারপর পদের কি কি দায়িত্ব, কোম্পানি ঠিক কেমন প্রার্থী খুঁজছে, তাদের অফারটা কি, আর সবশেষে এই পুরো ব্যাপারটা থেকে আমরা কি শিখতে পারি সেটা নিয়ে কথা বলবো। আমাদের আজকের কেস স্টাডি হলো একটা সিনিয়র ডেটা এন্ট্রি অপারেটর পদের চাকরির বিজ্ঞাপন। আচ্ছা, তাহলে এর সবচেয়ে সহজ আর সরাসরি তথ্যগুলো দিয়ে আমাদের বিশ্লেষণটা শুরু করা যাক। এই টেবিলের তথ্যগুলো দেখতে খুব সাধারণ মনে হলেও এর মধ্যে কিন্তু অনেক ইঙ্গিত আছে। যেমন ধরুন, অফিসটা পার্ক স্ট্রিটের মতো একটা কমার্শিয়াল এলাকায়, মানে কাজের পরিবেশটা বেশ প্রফেশনাল হবে, এটা ধরে নেওয়াই যায়। শুধুমাত্র মহিলা উল্লেখ করাটা কোম্পানির কাজের পরিবেশ বা তাদের কোনো নির্দিষ্ট পলিসির একটা স্পষ্ট ইঙ্গিত দেয়। আর সবচেয়ে জরুরি হলো নেট বেতন। এর মানে কি? এর মানে হলো কোনো কিছু কাটাছেড়া ছাড়াই হাতে ঠিক কত টাকা আসবে সেটা একদম পরিষ্কার করে বলা আছে, যা কিন্তু স্বচ্ছতার একটা বিরাট লক্ষণ। প্রাথমিক তথ্যগুলো তো জানা গেল। এখন চলুন বিজ্ঞাপনটার একটু গভীরে গিয়ে দেখি এই পদের রোজ ঠিক কি কি কাজ করতে হবে বা দায়িত্বগুলো কি হবে। এখানে গুরুত্বপূর্ণ সদস্য কথাটা খেয়াল করুন। কোম্পানি কিন্তু শুধু একজন ডেটা এন্ট্রি অপারেটর খুঁজছে না, তারা এমন একজনকে খুঁজছে যে দলের একটা অংশ হয়ে উঠবে। মানে শুধু দেওয়া কাজ শেষ করে দিলেই হবে না, হয়তো মাঝে মাঝে নতুন আইডিয়া দেওয়া বা প্রসেসটা আরও ভালো করতে সাহায্য করার মতো একটা ভূমিকাও তারা আশা করছে। এটা শুধু একটা কাজ নয়, একটা দায়িত্ব। এই দায়িত্বের তালিকাটা দেখলেই কিন্তু পরিষ্কার বোঝা যায় যে কাজটা শুধু সাধারণ ডেটা এন্ট্রির চেয়েও অনেক বেশি কিছু। এখানে দেখুন, এক্সেলের রিপোর্টিং আছে, প্রফেশনাল ইমেল লিখতে হবে, আবার ম্যানেজমেন্টকেও সাপোর্ট দিতে হবে। তার মানে আসল কথাটা হলো এই পদে ডেটা এন্ট্রির পাশাপাশি অ্যাডমিনের দক্ষতাও কিন্তু বেশ জরুরি। এতক্ষণ তো আমরা কাজটা সম্পর্কে জানলাম। এখন চলুন দেখি এই কাজের জন্য কোম্পানি ঠিক কী ধরনের যোগ্যতা আর দক্ষতা খুঁজছে একজন প্রার্থীর মধ্যে। এগুলো হলো একদম বেসিক শর্ত, মানে এগুলো না হলেই নয়। তবে অবিলম্বে যোগদানকারী বা ইমিডিয়েট জয়নার কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো কোম্পানির এই পদে খুব তাড়াতাড়ি কাউকে দরকার। এটা চাকরিপ্রার্থীদের জন্য একটা সুযোগ হতে পারে, কারণ কোম্পানি হয়তো নিয়োগ প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি শেষ করতে চাইবে। তবে এর আরেকটা মানে এটাও হতে পারে যে কাজটাতে বেশ চাপ আছে আর আগের কর্মী হয়তো হঠাৎ করেই চলে গেছেন। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, বিজ্ঞাপনে যখন লেখা থাকে অ্যাডভান্সড এমএস এক্সেল, তার মানে কিন্তু শুধু ডেটা এন্ট্রি নয়, হতে পারে আপনাকে ভিলুকআপ, পিভট টেবিলের মতো টুলস ব্যবহার করে ডেটা অ্যানালিসিসও করতে হবে। একইভাবে পেশাদার ইমেল মানে শুধু ইমেল লেখা নয়, এর মানে হল পরিষ্কারভাবে এবং সঠিকভাবে কোম্পানির হয়ে কথা বলা। এখন আমরা চাকরির অফারের কিছু প্র্যাকটিক্যাল দিক দেখব, যেমন বেতন আর আবেদন করার প্রক্রিয়া। অনেক সময় এখানেই কিন্তু কিছু অন্যরকম জিনিস লুকিয়ে থাকে। বেতনের রেঞ্জ তো দেওয়াই আছে, কিন্তু এখানে নেট টেক হোম কথাটা বিশেষভাবে বলা হয়েছে। এর মানে হল পিএফ বা অন্য কোনো টাকা কাটার পরে আপনি হাতে ঠিক কত টাকা পাবেন সেটা একদম পরিষ্কার করে দেওয়া। এটা কিন্তু স্বচ্ছতার একটা খুব ভালো লক্ষ্য। কাজের সময়টা এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। আর ফুল টাইম এবং স্থায়ী পদ, এই কথাগুলো থেকে বোঝা যায় যে এটা একটা স্থিতিশীল চাকরির সুযোগ, কোনো টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল কাজ নয়। আবেদন করার পদ্ধতিটা একটু খেয়াল করুন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে, যেটা কিন্তু বেশ অন্যরকম। এটা থেকে কোম্পানির কাজের ধরন সম্পর্কে একটা ধারণা করা যেতে পারে। হতে পারে তারা খুব ফাস্ট আর মডার্ন কমিউনিকেশনে বিশ্বাসী, অথবা এটাও হতে পারে যে এটা একটা ছোট সংস্থা যেখানে খুব বেশি ফর্মালিটি নেই। তো এই পুরো বিশ্লেষণটা থেকে আমরা যা শিখলাম, চলুন সেটাকে একবার গুছিয়ে নিই। এই শিক্ষাগুলো কিন্তু যে কোনো চাকরির বিজ্ঞাপন বোঝার জন্য একটা টুলকিটের মতো কাজ করতে পারে। সুতরাং আসল কথাটা হলো, একটা চাকরির বিজ্ঞাপন শুধু কিছু তথ্যের তালিকা নয়, এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শর্তের পেছনে একটা গভীর মানে লুকিয়ে থাকে। বিজ্ঞাপনের ভাষা, আবেদনের পদ্ধতি আর এই ছোট ছোট ডিটেলগুলো থেকে কোম্পানির কালচার আর তাদের আসল চাহিদা সম্পর্কে অনেক কিছুই বোঝা যায়।
এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি সহায়ক বলে মনে হয় তাহলে নিচে কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।